আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি হচ্ছে আজকে প্রথমে কিছুটা চিতই পিঠা বানাবো। পিঠাগুলো মানে দুধে ভিজাবো রস দিয়ে। তো যাই হোক, দুধ চিতই পিঠা এবং চিতই পিঠা। তো এখানে আমি হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি বেটার তৈরি করার জন্য। তো এটা আছে ভেজা চালের গুঁড়া ছিল, আর হচ্ছে স্বাদের জন্য লবণ নিয়ে নিলাম। পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মোলায়েম করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, যারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে হচ্ছে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাটা আমরা সবাই বানাতে পারি, যারা নতুন তারা একটু অসুবিধায় পড়ে। তো কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা সবাই পারবো ইনশাল্লাহ। তো এখানে একটু গরম পানি দিয়ে যদি আপনি ভালো করে হাত দিয়ে মেখে মেখে ব্যাটারটা রেডি করেন, তাহলে কিন্তু পিঠাটাও সুন্দরভাবে পারফেক্টলি হবে। তো এখানে হচ্ছে আমি একবারে পুরো পিঠার ব্যাটারটা একবারে গরম পানি দিয়েই করে নিয়েছিলাম। তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছিল। তো এখানে হচ্ছে আমি প্রথমে কিছুটা পিঠা বানাবো, ওটা আমরা এমনি খাওয়ার জন্য তৈরি করব। তারপরে হচ্ছে পিঠা আবারও একটা ব্যাটার রেডি করে তারপরে পিঠা ভিজানোর জন্য বানিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, আমি কিন্তু মাটির ছাঁচে পিঠাগুলো বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমি 4টা পিঠা দিয়ে একটু বাবল ওঠার পরে হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি, তাতে পিঠাটা জালিদার হবে আর অনেক ভালো লাগবে। তো দেখুন, পিঠাগুলো অনেকটা ফুলকো হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। তো প্রিয় আপুরা, যারা আমার ভিডিওটি দেখেন, শুধু মানে লাইক বা কমেন্ট রেখে দৌড় দেন, মানে দয়া করে এই কাজটা করবেন না। তো এখানে হচ্ছে আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি, আর প্রত্যেকবার কিন্তু ছাঁচটা পরিষ্কার করে দিলে পিঠাগুলো ভালোভাবে উঠে আসবে এই জন্য। তো আমি প্রত্যেকবারই পিঠার ছাঁচটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো আপনারা এই কাজটা করবেন। তো যাই হোক, আমার ছাঁচের এক সাইডটা কিন্তু একটু ফেটে গেছে। মাটির জিনিস এরকম হয়, 1 থেকে 2 বার ব্যবহার করার পরই এরকম হয়ে যায়। তো যাই হোক, আমি আবারও হচ্ছে কিছুটা ব্যাটার দিয়ে আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে অনেক সময় ভুলে যান, তাদের রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর এখানে হচ্ছে রসে ভেজানোর জন্য আমি রস জ্বালিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। আর হচ্ছে এখানে দারচিনি এলাচ দিয়ে দিলাম, ওটা দিয়ে হচ্ছে আবারও ভালো করে ফুটিয়ে নেব। তো রস পিঠা বানানোর জন্য একটা জিনিস ফলো করবেন, রসটা যেন ভালো করে ফুটানো হয়, মানে ভালো করে জাল করে নেওয়া হয়। না হলে কিন্তু পিঠা দেওয়ার পরে দুধ হয়তো কেটে যেতে পারে, আর পিঠাটাও কিন্তু খেতে কেমন একটা, মানে অন্যরকম একটা স্বাদ লাগবে, মানে ভালো লাগবে না অতটা। তো এই দিকটা খেয়াল করে দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, আরও হচ্ছে সুন্দর করে বলও করতেছে, আরও অনেকক্ষণও জাল করে নেব। তো এভাবে যদি আপনি পিঠাটা বানান, তাহলে কিন্তু যে দুধ চিতই পিঠাটা পারফেক্ট হবে। আর একটু রস দিয়ে চেষ্টা করবেন, তাহলে একবারে রসের যে ঘ্রাণটা থাকে ওটা কিন্তু পাওয়া যায়। তো আমি এখানে হচ্ছে কিছুটা রস আর কিছুটা হচ্ছে খেজুরের যে গুড় থাকে ওটা দিয়ে রসটা তৈরি করেছি। তো এখানে হচ্ছে আবারও যে ব্যাটারটা রেডি করে রেখেছি সাইডে, বলেছিলাম আগের পিঠাগুলো আমরা খেয়ে নিয়েছি, আর এই পিঠাগুলো হচ্ছে আমি ভেজাবো। তা এর মধ্যে হচ্ছে আমি এটা আমার রেডি হয়ে গেছে, আর একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি পিঠা যে ভেজাবো, যাতে করে পিঠাটা খাওয়ার সময় একটু নারকেল যদি পান, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এখানে হচ্ছে ব্যাটারটা ঘন হয়ে গেছে, তো আমি আরেকটু পানি দিয়ে সুন্দরভাবে আর একবারও হচ্ছে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। তো যারা এই শীতে এখনও পিঠা বানাননি, রসের পিঠা বা শীতের দুধ চিতই পিঠা, তারা একবার হলেও বানিয়ে খাবেন, কারণ শীত কিন্তু প্রায় শেষ। তো এভাবে একটু একটু করে কিন্তু শীত চলে যাবে। তো আমি আবারও কিন্তু ছাঁচটা পরিষ্কার করে নিয়ে আবারও হচ্ছে চলে আসছি পিঠাটা বানানোর জন্য। তো এই যে দেখুন, পিঠাটা কিন্তু অনেক ছোট ছোট করে দিচ্ছি আমি একটু, কারণ পিঠাগুলো আমি একটু ছোট করেই বানাবো।
কারণ এটা রসে দেওয়ার পরে কিন্তু ফুলে অনেকটা ভালো লাগবে খেতে। আর চট পিঠা ভিজাইলে আমার কাছে খুব ভালো লাগে। তো দেখুন না নারকেলগুলা ওই যে উপর দিক থেকে বোঝা যাচ্ছে কিন্তু। তো পিঠাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এই জন্য হচ্ছে আমি প্রথমে বানিয়ে দেখেছিলাম যে পিঠা হবে কিনা, না হলে তো রস তৈরি করে দেখা গেলো পিঠা ভিজাইতে পারলাম না এই জন্য। তো এই যে পিঠাগুলো মাশাআল্লাহ একবার পারফেক্ট হয়েছিল। তো আমি এখন রসের মধ্যে গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ধাপে ধাপে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে দেখুন রসের ভিতর দিয়ে দিয়েছি। তো রসটা দেখুন কম কম মনে হচ্ছে, তাতে অসুবিধা নাই। আমি যে দুধটা গরম করে রেখেছিলাম দুধটা এই যে দিয়ে দিয়েছি। তো দুধটা দেওয়ার পরে আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তো এই গরুর দুধটা দেওয়ার পরে পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি সারা রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে দেখাবো আপনাদেরকে আমার পিঠাগুলো কেমন হয়েছিল। তো এই যে পরের দিন সকালবেলা কিন্তু আমি হচ্ছে পিঠাগুলা এই যে রসটা একবারে কমে গেছে। তা আমি হচ্ছে এখন একটা পিঠা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সত্যি অনেক মজা হয়েছিল পিঠাগুলো খেতে। তো একবার হলেও ট্রাই করবেন এই শীতে। আর যারা ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও লাইক দেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো লাইক দিন। আর আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, দেখেই বুঝতে পারতেছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এই যে দেখুন লাস্ট লুক পিঠার, মাশাআল্লাহ কালারটাও অনেক সুন্দর দেখাচ্ছিল। আর পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। তো এই যে আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল আমার পিঠাগুলো। তো দেখেই বুঝতে পারতেছেন একেবারে জালিদার ছিল। তো শীতের সকালে এরকম পিঠা হলে কিন্তু জমে যাবে। তো আজ আসি, আল্লাহ হাফিজ।